নমস্কার। আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2025 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্রদেব। তাই কর্কট রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম প্রকৃতির হয়ে থাকেন এবং এদের মধ্যে সবসময় যেন স্নেহ মায়া মমতা দেখতে পাওয়া যায়। এদেরকে বাইরে থেকে দেখলে অনেক কঠিন বা কঠোর প্রকৃতির মানুষ মনে হলেও এরা ভেতর থেকে অনেক নরম এবং কোমল হৃদয়ের হয়ে থাকে। সবাইকে ভালোবাসা স্নেহ প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আজকে সেই কর্কট রাশির মানুষদের 2025 সালে মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশির নিয়ে যে ভিডিওটি আমি আপলোড করছি এটি একটি মাসের হিসাবে ভিডিও। এই মাসের হিসাবে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছকে বিশ্লেষণ করাবেন। তবে শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশির দ্বিতীয় পতি রবিদেব তিনি অবস্থান করছেন নবমভাবে। খুব ভালো, মানে প্রথমত তিনি অষ্টমভাবে অবস্থান করছেন, কিন্তু আগামী 14ই মার্চের পর থেকে তিনি নবমভাবে অবস্থান করবে। এর ফলে আপনাদের ভাগ্য সহায় হবে এবং আপনাদের যারা এনজিও মারফত যারা কাজকর্ম করেন তারাও সাকসেস পাবেন, সেভিংস করতে পারবেন, কর্মসংস্থান স্কিল বৃদ্ধি হবে 14ই মার্চের পর থেকে। 14ই মার্চের আগের সময়টা কিন্তু আপনার জন্য সেভিংস করার জন্য সময়টা খুব একটা ভালো নয়। এমনকি গুপ্ত শত্রু না সবে ঠিকই, কিন্তু মাথায় চোটাঘাত লাগারও একটা ভয় দেখতে পাচ্ছি বা পায়ে চোটাঘাত লাগার ভয় দেখতে পাচ্ছি 14ই মার্চের আগের সময়টা অবধি। কারণ শনিও সেখানে অবস্থান করছে, যে শনি কিনা আমাদের সপ্তম পতি এবং অষ্টম পতি, অষ্টমে অবস্থান করছে রবির সঙ্গে যুক্ত হয়ে। এরপর চোটাঘাত লাগার খুব ভয় দেখতে পাচ্ছি আপনাদের, বিশেষ করে মাথায় বা পায়ে যে কোনো জায়গাটা আঘাত লাগা রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 14ই মার্চের আগের সময়ের মধ্যে। তাই যারা কর্কট রাশির মানুষ অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন 14ই মার্চ অবধি, তারপর থেকে ভয়টা অনেকটা কেটে যাচ্ছে। তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে নিজস্ব হয়ে। কিন্তু আর এই ভাগ্যভাবে আপনার চতুর্থপতি এবং একাদশপতি তিনিও অবস্থান করছেন ভাগ্যভাবে ও নবমভাবে। সেই সঙ্গে রাহুর মতো একটি গ্রহ নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ নবম ভাবটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবারে নবম ভাব একটা শুভ ভাব বলা হয়ে থাকে, কিন্তু এই নবম ভাবে একাধিক গ্রহের সমন্বয় আবার 14ই মার্চের পর থেকে রবিরও অবস্থান ওইখানে ঘটবে। ফলে 4টি গ্রহের সমন্বয় ঘটছে নবমভাবে 14ই মার্চের পর থেকে। এর ফলে ওই ঘরটাকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। নবম ভাব আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে থাকে, আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে থাকে, আমাদের গুরুজনদের নির্দেশ করে থাকে, আমাদের ভ্রমণকে নির্দেশ করে থাকে, আমাদের গুরু কৃপা লাভ, উচ্চশিক্ষা ইত্যাদি বহু বিষয় নির্দেশ করে থাকে। নবম ভাব আমাদের ভাগ্য লাভ ফেয়ার করবে কিনা তাও বিচার করা হয়ে থাকে নবম ভাব থেকে। নবম ভাবে একাধিক গ্রহের সমন্বয় হচ্ছে, আমাদের ভাগ্য উত্থান পতন লেগে থাকবে পুরো মাস জুড়ে। আপনারা যে কাজ করুন না কেন, যে কাজে যান না কেন, সে কাজে এক চান্সে হবে না, বাধা পেতে হবে, অনেক কিছু কাজ আবার পেন্ডিং হয়ে পড়ে যাবে। তাই যে কোনো কাজকে করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে, ভাবার চিন্তা করে কাজটা করবেন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। তাই ভাগ্যভাবে এতগুলো গ্রহের সমন্বয় কিন্তু খুব একটা ভালো নয় এই সময় দেখতে পাচ্ছি। গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে, মায়ের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, আর ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, এন্টারটেনমেন্টের যোগ রয়েছে। এছাড়া আয় উন্নতি সাফল্য এনে দেবে। এই সময় আয়ের প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো, ডুয়া লটারির ফটকা থেকে আচমকা প্রাপ্তিকেও নির্দেশ করছে। পঞ্চমপতি দশমপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব। এই মঙ্গলদেব আপনার জন্য রাজ্যকারী গ্রহ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। এই মঙ্গলদেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে মঙ্গল গ্রহ থাকাটা খুব অশুভ বলে মনে করা হয়। দশম মানে যোগকারক গ্রহ, রাজ্যকারী গ্রহ দ্বাদশ চলে যাওয়ার জন্য এই সময় ব্যয় বৃদ্ধি হবে। যে টাকাগুলো আপনি জমাতে চাইছেন টাকাগুলো জমতে চাইবে না। সেই সঙ্গে সন্তান যারা নিতে ইচ্ছুক তাদের সময়টা খুব একটা ভালো নয়, বা সন্তানের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে, উচ্চশিক্ষায় বাধা আসবে। যারা স্কুলে পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রেও অনেক অমনোযোগী ভাব সৃষ্টি হবে, আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্ট বিকশিত হতে চাইবে না। কর্মক্ষেত্রে নানা রকম ঝামেলা, কর্মক্ষেত্রে জটিলতা, সমাজে আপনার নাম ফেম আচমকা নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার পরিচিতি অনেকটা কমে যেতে পারে। ঠিক আছে, এই সময়টা আপনার জন্য অত্যন্ত খারাপ। কর্কট রাশির জন্য সময়টা এই মার্চ মাসটা, অন্য মাসের কথা বলবো না, শুধুমাত্র এই মার্চ মাসটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। আমি দেখেছি কর্মচক বিচার করে, মানে গোচরে ডিপেন্ড করে কথাটা বলছি। কারণ হচ্ছে
এই 2025 সালের মার্চ মাসটা শুধুমাত্র কর্ক রাশির জন্য সবথেকে বেশি খারাপ, প্রচুর প্রচুর খারাপ হয়েছে। আপনার ভয় দেখাচ্ছি না, তবে জন্মছক সবথেকে বেশি জন্মছকে দেখতে হবে আপনার নগর সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা। যদি এগুলো ভালো জায়গায় থাকে তাহলে অবশ্যই আপনার এই সময় ভালো ফলাফল পাবেন। সেই সঙ্গে দশা যদি ভালো চলে তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আপনাদের ষষ্ঠপতি এবং নবম ভাবের অতি ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি একাদশ ভাবে অবস্থান করছেন। একাদশী বৃহস্পতি অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে। এরপর আমাদের প্রাপ্তিকেও নির্দেশ করছে। বড় দাদা যদি থাকে আপনার বা দিদি যদি থাকে তার কাছ থেকে হেল্প বা সাহায্যও পেতে পারেন বর্তমান সময়, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে দ্বাদশভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য নানা রকমের ঝুট ঝামেলা, এমনকি যারা মাঙ্গলিক জাতকাধিকা যারা রয়েছেন তাদের সঙ্গে মঙ্গল গ্রহটা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য দাম্পত্য জীবনের সমস্যা আসবে, চলতি প্রেমের মধ্যে সমস্যা আসবে, যারা প্রেম করছেন প্রেম জীবনের সমস্যা আসবে, ঝুট ঝামেলা লেগে থাকবে, প্রেম ভেঙে যেতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল কলহ দূরত্ব তৈরি হতে পারে। খুব সাবধানতা অবলম্বন করে বর্তমান সময়ে। তৃতীয়ভাবে অবস্থান করছে কেতুদেব। তৃতীয়ভাবে কেতু কিন্তু আপনাকে সাহসী পরাক্রমী উদ্যোগী উদ্যম দেবে। দিলেও কি হয়েছে, বাকি গ্রহগুলো এমন নেগেটিভ হয়ে অবস্থান করছে কর্ক রাশির জন্য, খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, তবে জন্মছক সবথেকে গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার অপর সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আমরা কেমন কী সমস্যা চলছে, কী করলে আগামী দিনে সমস্যাগুলো দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকুজিষ্টিকে বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকুজিষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আবার জন্মছক বিচার করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি ওষুধটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।